এই নব্য ফেরাউনি শেখ হাসিনা এই দেশের আলেম সহ সমস্ত মানুষকে দলে দলে বিভক্ত করে এই জাতিকে পঙ্গু করে ফেরাউনের মতো ক্ষমতার মসনদটা শুধু চাইছিল, ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুকাররম বুজুর্গ, মুসল্লিয়ানে আইজাম, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন জুমার সালাতকে আদায়ের উদ্দেশ্যে মুসলিম হওয়ার নিসবতে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করছেন। দিল থেকে সকলে মিলে একবার আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দেশটা নতুন করে স্বাধীন হয়েছে এক মাসের পূর্ণতা পাইল। গত মাসের 5 তারিখে এই দেশ স্বাধীন হয়েছিল, আগস্টের 5, আজকে সেপ্টেম্বরের 5। আজকে নির্ধারিত একটা বিষয় আপনাদের সামনে নিয়ে আলোচনা করব। কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি, সূরা সাফের 18 নম্বর আয়াত। আর অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। সারমর্ম কথা হইল, আমরা আজকের আলোচ্য বিষয়ের নাম হইল কথা। আমরা যে কথা বলি, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কোরআনুল কারীম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করছি, ছোট্ট একটা আয়াত, বড় সারমর্ম আয়াত। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমার মুখ থেকে তুমি যা বের করো এগুলি আল্লাহর ফেরেশতারা লিখে রাখেন। আমরা যা কথা বলি কে লিখে রাখেন বলে দেখি? আল্লাহ। আল্লাহর ফেরেশতারা লিখে রাখেন। অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিস পড়ছে। হাদিস খানার অর্থ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আজমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিজাইহি আজমানু লাহুল জান্নাহ। দুই ঠোঁটের মাঝখানে যে অংশটুকু আছে, মুখ অথবা জিহ্বা, দুই রানের মাঝখানে যে অংশটুকু আছে, গোপনাঙ্গ, নবীজি বলেন, এই দুইটা অংশের জিম্মাদারি আমাকে যে দিবে, কথার জিম্মাদারি আমাকে যে দিবে, লজ্জাস্থানের জিম্মাদারি আমাকে যে দিবে, এই দুইটা বিষয়ের আমানতের খেয়ানত করবে না, আজমানু লাহুল জান্নাহ। নবীজি বলেন, তার জান্নাতের জামিনদার আমি নবী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমরা গত 15-16 বছর কোনো কথাই বলতে পারিনি, কোনো কথা বলা যায় নাই। আলা খায়রুল কালামি কালামুল্লাহ। আল্লাহর হাদিসের মধ্যে আসছে, পৃথিবীতে সবচেয়ে সুন্দর কথা হলো আল্লাহর কথা। কার কথা সবচেয়ে সুন্দর বলেন দেখি? আল্লাহর কথা। এই আল্লাহর কথাই আমরা বলতে পারি নাই। যারা আল্লাহর কথা বলছে এদেরকে বিভিন্নভাবে ট্যাগ লাগানো হয়েছে। এই জমিনে কথার রাজা বলা হয়তো একজনকে। এই বাংলাদেশে দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এত সুন্দর করে কেউ কথা বলে নাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের বাগান দিয়ে ভরপুর করে দেখ, বলেন আমিন। শুধু কথার কারণে। কি কথা বলতো? কোরআনের কথা বলতো। ওনার নাম হয়ে গেছিল কোরআনের পাখি। শুধু কথা বলার কারণে এই লোকটাকে নির্মমভাবে শাহাদাতের পথ বাছাইয়া দেওয়া হলো, নির্মম মৃত্যু দেওয়া হলো জেলখানার ভিতরে রেখে। অসংখ্য আলেমরা অপরাধ কি লাগাইছে? তার অপরাধ লাগাইছে রাজাকার। এই দেশের সবচেয়ে বড় যে শয়তান মানুষটা, এই শয়তান মানুষটাও বিশ্বাস করে না আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রাজাকার ছিলেন। যাদেরকে যেভাবে পারছে শুধু কথা বলার কারণে, যারা বয়স্ক হয়ে গেছে এদেরকে ট্যাগ লাগাইছে রাজাকার, যারা মধ্যবয়সী অথবা আমার থেকে একটু কম এদেরকে ট্যাগ লাগাইছে জঙ্গি। মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব, আপনারা হয়তো ইউটিউবে দেখতেছেন, 15 দিন আগে উনি মুক্তি পাইছে। 11 বৎসর শুধু কথা বলার কারণে
11 বছর বিনা অপরাধে কথা কি বলতো? কোরআনের কথা বলতো। অসংখ্য তার বক্তব্য আছে, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, মুফতি জসিমউদ্দিন রহমানী সার্চ দিলেই তার নাম চলে আসে। দীর্ঘদিন একই মঞ্চে থেকে একই জায়গায় থেকে দুইজনে আলোচনা করছে। শুধু কোরআনের কথা বলার কারণে 11 বছর পরে জেল থেকে বের হইলেন। আমি মিরপুর 10 নম্বরে কথা বলতাম, শুধু কোরআনের কথা, অন্য কিছু না। 3 বছর জেল খাটলাম, তার মধ্যে 10 মাস গুম। আমাদেরকে ট্যাগ লাগানো হইল কি? জঙ্গি। কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, এমনকি আমরা দেখছি স্কুলের একটু বয়স্ক পোলাপানগুলির এই সামান্য বয়স হয়েছে 14, 15, 16, এই বয়সের বাচ্চাগুলির এরকম ট্যাগ লাগাই দিছে, এরা বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সাথে জড়িত। শুধু একটা মেসেজ করছে, একটা এই বিশেষ কোনো আলোচনার মধ্যে সে শেয়ার করছে, তারে জেলে পুরে রাখা হয়েছে। শুধু কথার কারণে গত 15 বছর বহুত মানুষ জেল খাটছে। কথা কি? অন্য কোনো কথা না, শুধু আল্লাহর কথা। আর আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, আলা খায়রুল কালামি কালামুল্লাহ, সবচেয়ে সুন্দর কথা হলো আল্লাহর কথা। এই আল্লাহর কথাগুলি গত 15 বছর যাবত এই জমিনে বলা যায় নাই। আল্লাহ তাআলা এই দেশকে স্বাধীন করে দিয়েছেন, মন ভরে এখন আলেমরা এই দেশের কোরআনের আলোচনা করতেছেন। দেশের পার্সেন্টেজ এখন যা দাঁড়াইছে, সব দলকে দেখা হয়ে গেছে। এখন এই দেশের আপামর জনতা বলতেছে, একবার কোন ইসলামিক কোন দলকে ক্ষমতায় আয়না দেখা দরকার, মোল্লা মৌলবীরা দেশটা কেমন চালা। ঠিক ঠিক না বলেন? আফগানিস্তানকে দেখা হয়েছে, রাশিয়ার বড় বড় মাতাব্বর থেকে শুরু করে, আমেরিকার বড় বড় মাতাব্বর থেকে শুরু করে, নাস্তিক, মোরতাদ, গণতন্ত্রবাদী বহুত দলকে দেখা হয়েছে। এই জমিনে শান্তি আনতে পারে নাই আল্লাহ তাআলা মোল্লা মৌলবীদের মাধ্যমে। আফগানিস্তানের জমিন এখন সারা পৃথিবীতে ইসলামী এমারা মাত্র একটা রাষ্ট্র, আফগানিস্তান। সেখানে কোরআনের রাজ চলতেছে, কোরআনের কথা চলতেছে, হাদিসের আমল চলতেছে। আল্লাহ তাআলা, আমরা আশা করি অচিরেই এই বাংলার জমিনে কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। আমরা আজকের আলোচ্য বিষয় হলো কথা। আপনি যদি কথা বলতে চান তো কথা বলতে হবে আল্লাহ তাআলা যেভাবে শিখাইছেন ওইভাবেই। পুরা শরীর নিয়ে একটা অংশ, পুরা শরীরের এক একটা অংশ নিয়ে পুরা শরীর হয়। হাত একটা অংশ, কান একটা অংশ, চোখ একটা অংশ, পা একটা অংশ। তদ্রূপ এই শরীরের মুখ একটা অংশ, মুখ দিয়ে আমরা কথা বলি। রাসূলুল্লাহ বলছেন যে হাদিসটা দিয়ে আলোচনা শুরু করছে, শুধু আপনি কথার জিম্মাদারি নবীজিকে দিবেন, যে আমি বেহুদা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, ফাসিকি কথা বলবো না, আমি কথা যা বলবো সত্য কথা বলবো, আমি সত্য কথা বলবো। নবীজি বলেন, কেউ যদি সত্য কথা বলে তো আল্লাহ তাআলা তারে মুক্তি দিয়ে দিবেন। কোরআন শরীফের মধ্যে আসছে সবচেয়ে সুন্দর সত্য কথা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা কথা। হাদিস শরীফের মধ্যে আসছে বয়স্ক এক লোক অনেক বয়স হয়ে গেছে, তার জীবনের শেষ ভাগে এসে শুধু একটা কথা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিন থেকে একদল ফেরেশতা তার কালিমা নিয়ে, তার এই কথাটা নিয়ে আকাশের উপরে উঠতেছে। আকাশ থেকে একদল ফেরেশতা জমিনে নামতেছে। মধ্যখানে দুই দলের সাক্ষাৎ হয়েছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে, তোমরা কোথায় যাইতেছো? জমিন থেকে যিনি যাইতেছেন উপরের দিকে, তিনি বলতেছেন যে জমিনে এইমাত্র একজন একটা সত্য কথা বলছে, এই সত্য কথা বলার কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দিছে, এই খবরটা নিয়ে আমি আসমানে যাইতেছি। তো জমিনওয়ালা আসমানওয়ালাকে, যিনি আসমান থেকে নিচে নামতেছেন, তাকে জিজ্ঞেস করতেছেন, আপনি কই যাইতেছেন? তুমি ওঠার আগেই আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দিছে, এই ক্ষমার সুসংবাদ নিয়ে আমি জমিনে যাইতেছি। আফজালুল কালামি কালামুল্লাহ। সবচেয়ে সুন্দর কথা হলো কার কথা? জোরে বলেন, আল্লাহর কথা। পৃথিবীতে জবানের এত বেশি গুরুত্ব, জবানের, এটা একটা প্রবাদ বাক্য, আল লিসানু জিরমুহু সগীরুন ওয়া জুরমুহু কাবীরুন।
জবানটা এটা দেখতে বড় ছোট, কিন্তু এর আঘাতটা, প্রভাবটা অনেক বড়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জবান দিয়ে কোনো মানুষকে যদি আঘাত করা হয়, এই আঘাতটা কত কঠিন জানো? বলে কেমন? বলে তরবারি দিয়ে যদি কেউ কাউকে আঘাত করে, অস্ত্র দিয়ে যদি কেউ কাউকে আঘাত করে, এই আঘাত শুকায় যায়, ভালো হয়ে যায়। তো জবান দিয়ে যদি কেউ কাউকে আঘাত করে, এই আঘাতটা শুকায় না। ঠিক না বলেন? বহুত মানুষ পাওয়া যাবে এর সাথে বছরের পর বছর সম্পর্ক নাই, কথা বলে না। কেন? কয়েকটা আঘাত করছে। বলে কি দিয়া? বলে একটা কথা বলে, একটা কথা বলছে, এই আঘাতটা এত বেশি পরিমাণে লাগছে, দীর্ঘদিন সম্পর্ক নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা সাফের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এ মানুষ, তোমরা যেই কাজ করো না, মুখ দিয়া ওই কথা বলো না। তুমি যা করবা তা মুখ দিয়া বলবা। কেন? আসিদকু ইউনজি ওয়াল কিযবা ইহলিক। তুমি যা বলতেছো এটা যদি সত্য হয়, আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দিয়ে দিবেন। আর তুমি যা বলতেছো তা যদি মিথ্যা হয়, তো আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দিবেন। এজন্য কথা যা বলবো সব সত্য কথা বলবো। কথা বললে কি বলবো? জোরে বলেন। সত্য কথা বলবো। সত্য কথার প্রথম কথা কোরআনের মধ্যে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মানুষ যারা ঈমান আনছো, আপনারা যারা আলোচনা শুনতেছেন তাদেরকে বলি, যা আল্লাহ ইন্ডিকেট করতেছেন যারা ঈমান আনছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। তোমরা সব সময় সত্য কথা বলো। সব মুফাসসির, মুহাক্কিক, সমস্ত আলেমরা এই কথার মধ্যে একমত। পৃথিবীতে সবচেয়ে সুন্দরতম সত্য কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এটা কেউ বলে, তো আল্লাহ তাআলা তারা 2টা পুরস্কারের কথা বলছেন। কি পুরস্কার? 1 নম্বর পুরস্কার হলো ইউসলিহ লাকুম আমালাকুম। 1 নম্বর পুরস্কার যেটা মানুষে চায়, যে আমার সমস্ত কর্মকাণ্ড যদি সুন্দর হইতো, আমার সব কাজ কাম যদি ঠিকঠাক মতো চলতো, আমি যা করে তা যদি কারো চোখে দূষণীয় না হইতো, সুন্দর দেখা যাইতো। আল্লাহ বলছেন তুমি সত্য কথা বলো, সত্য কথাটা জানো। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তুমি সত্য কথাটা জানো আর সত্য কথাটা বলো। বলে কি হবে এটা যদি বলো? 1 নম্বর উপকার হলো, 1 নম্বর পুরস্কার হলো, তোমার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমার জীবনটাকে সুন্দর করে দিব, ঠিকঠাক করে দিব। খেয়াল করে শুনেন, আপনি শুধু সুন্দর কথা বলবেন, আপনি শুধু সঠিক কথাটা বলবেন, আপনি শুধু সত্য কথাটা বলবেন। আপনার কোনো দায়িত্ব নাই, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নিছেন যে তোমার পুরা জীবনের সমস্ত কর্মকাণ্ডকে আমি আল্লাহ ঠিকঠাক করে দিব। এখন দুনিয়াতে যত গন্ডগোল সব কথার কারণে, ঠিক না বলেন? অসংখ্যবার আমরা দেখি এই মোবাইল ফোন একটা হাতে লিয়া কথা বলতেছেন আপনাদের এই মসজিদের সামনে দাঁড়ায়া, আর বলতেছে আমি সাভার দাঁড়ায় আছি। এই ঠিক না বলেন? প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে, প্রতিটা ওয়াক্তে মিথ্যা কলার মধ্যে আছে। আল্লাহ বলতেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি যা করো না তা বলো না। তুমি যদি সত্য কথা বলো, সত্য বলবা। বলে সত্য বললে কি হবে? আসিদকু ইউনজি ওয়াল কিযবা ইহলিক। আশ্চর্য একটা জিনিস আজকে গাড়িতে আসতে আসতে হয়েছে এই কথার বিষয়ে। আমার ভাই গাড়ির মালিক, উনি আমার সাথে আসছে, তো বলতেছে উনি আমার মতো গুম ছিল 1 মাস 6 দিন র্যাবের হাতে। তো বলছে হুজুর প্রথম থেকে আমি সত্য কথা বলছি। ওরা যা জিজ্ঞেস করে, বলে গত সপ্তাহে তুমি কোথায় গেছিলা, ওরা জিজ্ঞেস করছে। উনি ঠিকঠাক বলে দিছে গত সপ্তাহে আমি জসিমউদ্দিন রহমানের ওয়াজ শুনতে গেছিলাম। এর থেকে তারে যত আলোচনা করছে সবগুলি সত্য কথা বলছে। 1 মাস পরে তারে র্যাবে ইজ্জতের সাথেই গুমের মধ্যে রাখা, কোনো মামলা টামলা না দিয়া একটা অন্ধকার গলিতে ছেড়ে দিয়ে গেছে। সত্য কথা বলছে। আপনি সত্য কথা বলেন, আপনার জীবনের কোনো সমস্যা থাকবে না। সমস্ত সমস্যার সমাধান করে দেবেন কে? ইউসলিহ লাকুম আমালাকুম, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো, আপনি যদি সত্য কথা বলেন,
কালিমাকে আপনি স্বীকার করে নেন, আল্লাহ তাআলা আছেন এটা বিশ্বাস করে সত্য বলেন, আল্লাহ বলতেছেন 2 নম্বর উপকার হলো, 2 নম্বর পুরস্কার হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সমস্ত গুনাহ আপনি শুধু সত্য কথা বলবেন। দেখেন অনেক গুনাহ আছে এমনি এমনি মাফ হয়ে যায়। এই যে আপনি মসজিদে ঢুকছেন, অনেক গুনাহ মাফ হয়ে গেছে। আপনি একজন আলেমের দিকে তাকায় থাকবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আপনি বিবির সাথে কথা বলবেন হাসি দিয়া, আপনার অনেক গুনাহ মাফ হয়ে যাবে। আপনি সন্তানকে আদর করবেন, অনেক গুনাহ মাফ হয়ে যাবে। বড় বড় গুনাহগুলি কি দিয়া মাফ হয়? বড় বড় গুনাহগুলি এরকম সত্য কথা যদি কেউ বলে ফেলে, মনে করেন জীবনে অনেক গুনাহ হয়ে গেছে আপনার, এমন নিজের মনের উপর আপনি আস্থা আনতে পারতেছেন না, কোরআন এবং হাদিস থেকে বলতেছি, আপনারা আমার সাথে সবাই শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি দিল থেকে কথাটা বলে থাকেন, আপনি যদি বিশ্বাস করে থাকেন আমার গোলামিয়াতের সমস্ত কিছুর মালিক একমাত্র কে? ইলাহ। ইলাহ তাকেই বলা হয় যিনি বিধান দেন, যিনি বিধান দেন। ইলাহ তিনিই হইতে পারেন যিনি বিধান দিতে পারেন। বিধান কে দেয়? বানায় যে। আমাদেরকে কে বানাইছেন? আওয়াজ করে বলেন দেখে। আল্লাহ। আমাদের বিধানও দিয়েছেন আল্লাহ। এটা যদি কেউ স্বীকার করে, এটা যদি কেউ স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলেন 2 নম্বর পুরস্কার হলো তারে আমি সমস্ত গুনাহ থেকে মুক্ত করে দিব। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর কথা বলছেন, মানুষ শোনো, তোমরা যদি আল্লাহকে মানো আর আমার রাসূলকে অনুসরণ করো, দুনিয়ার মধ্যে তোমরা সবচেয়ে বড় কামিয়াবির মধ্যে থাকবা, সফলতার মধ্যে থাকবা। সফলতার অনেক রাস্তা খুঁজতেছি, কামিয়াবির অনেক রাস্তা খুঁজতেছি। হ্যাঁ, আমি সফল, এই জন্য আমি অনেক কাজ করতেছি। যে সমস্ত বাচ্চাগুলি নিয়ে আসছেন, যারা যারা বাচ্চাগুলি নিয়ে আসছেন সাথে রেখে দিন, যাতে করে এলোমেলো না করে। বাচ্চা আসা নিষেধ না, বাচ্চাদের স্বভাব হলো এলোমেলো করেই, করুক, একটু চেষ্টা করেন যাতে করে এলোমেলো না করে। যে ভাই একটা কোলে নিয়ে বসে আছে, যার যার বাচ্চাটা কোলে নিয়ে বসে থাকেন, কিন্তু কেউ বাচ্চাদেরকে ধমক দিয়েন না, খেলতেছে খেলুক, চেষ্টা করেন যাতে করে একটু আওয়াজটা না করে। এখানে অনেকে আছে শুধু আলোচনা শোনার জন্য। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। মানুষ, তোমরা যখন কথা বলো, সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত, তোমরা যখন কথা বলবা তোমার আরেক ভাইকে কষ্ট দিবা না। কথা বলার মধ্যে কষ্ট দিও না। আমরা কথা বলার মাধ্যমে অনেক কষ্ট দেই। আল্লাহ তাআলা বলতেছেন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন। তোমরা যে সময় তোমাদের আরেক ভাইয়ের সাথে কথা বলবা, তোমার কথা দ্বারা সেই যেন আঘাত না পায়। কেন আঘাত দিবা না? তুমি মনে করতেছো তুমি ভালো, এমনও তো হইতে পারে তুমি জানো না তোমার থেকে সে ভালো। এই জন্য তারে কষ্ট দিয়ে কথা বলো না, বিদ্রুপ করো না। অনেকভাবে আমরা বিদ্রুপ করি। নাক বুচা দেখলে বুচা নাকের কথা বলি, এই বুচা না করলাম। কাজ করে কাজের ইন্ডিকেট করে এরকম বলে, আরে তুমি তো গার্মেন্টসের কর্মচারী। হ্যাঁ, রিক্সা ভাই তো ডাক দে, রিক্সাওয়ালা দিকে। নানান ভাবে মানুষকে বিদ্রুপ করি, নানান ভাবে। আর গত 15 বছর তো আমরা শুধু বিদ্রুপের শিকার হয়েছি। বিভিন্ন ভাষায় বিভিন্ন শব্দে বিদ্রুপের শিকার হয়েছি। এখনো বিদ্রুপকারীদের এক দল গোপনে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হইতেছে। আপনি যখন কথা বলবেন আরেকজনকে বিদ্রুপ করবেন না, কোরআনের কথাটা সুন্দর করে বলে দিবেন। আর একটা সময় এরকম গেছে, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারকের জীবনে একটা ঘটনা আসছে যে আমাদের ইতিহাস যদি খুঁজি, আমাদের ইতিহাস, মুসলিমদের ইতিহাস না, আদম আলাইহিস সালাম থেকে মুসলিমদের ইতিহাস শুরু হয়েছে, আমরা এই পর্যন্ত আছি, ওই পর্যন্ত না, নবীজি থেকে যদি আমরা শুরু করি আজকে পর্যন্ত এরকম অনেক ইতিহাস ঘটনা পাওয়া যাবে। শুধু কথার কারণে, শুধু কথার কারণে এরকম বহুত খারাপ মানুষ ভালো হয়ে গেছে। ঠিক ঠিক না বলেন?
রাসূলুল্লাহ এইভাবে মসজিদে বসে রয়েছে। মসজিদে বসে থাকার পরে সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করতেছেন। একটা যুবক আসছে, আয়সা মসজিদে নববীর পাশের থেকে বারান্দা থেকে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় দাঁড়ায় ভিতরে দেখতেছে অবস্থায় তার হাত দুটা দ্বারা এরকম লজ্জাস্থানটা ঢাইকা রাখছে। তো রাসূলুল্লাহ দেখতেছেন এই লোকটা যে, এই যুবকটা যে দাঁড়ায় রয়েছে, এই দাঁড়ায়া তাকায়া যে আছে, এর মধ্যে একটা আলাদা নজর, আলাদা একটা মায়া, কি যেন সে চাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে ডাক দিয়া নিয়ে আসছে, আইনা তার সাথে অল্প একটু কথা বলছে। কথা বলে জিজ্ঞেস করছে, তোমার নাম কি? ছেলেটা উত্তর দিয়েছে, আমার নাম আব্দুল উজ্জা। রাসূলুল্লাহ বললেন যে আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, তুমি উজ্জার গোলাম না, আজকে থেকে আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। কি নাম রাখলাম বলেন? বলে তুমি উজ্জার গোলাম হইতে পারো না, তুমি তো একমাত্র আল্লাহর গোলাম। যুবকটি বলেন মাত্র 2-3 মিনিটের কথায় যে এত সুন্দর করে আমার জীবনে কেউ কোনোদিন কথা বলে নাই। শুধু কথা, এই 2-3 মিনিট কথা শুই না রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাতটা বাড়ায় দেন, যেই লোকে এত সুন্দর করে কথা বলে তার কাছ থেকে দূরে যাওয়া যায় না, আর তিনি মিথ্যা দিয়ে মানুষকে ডাকতে পারে না, আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতে চাই। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। শুধু অল্প সময় কথা বলছেন। এরকম অসংখ্য নজির পাওয়া যাবে, সাহাবায়ে কেরামের অসংখ্য নজির পাওয়া যাবে, অসংখ্য ঘটনা পাওয়া যাবে, শুধু কথা বলছেন। কথার প্রভাব কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বরে দাঁড়ায়া কথা বলতেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই। মসজিদের মিম্বর থেকে রাষ্ট্র পরিচালনা করতেন, খুতবা দিতে উঠতেন, খুতবা রাষ্ট্রের আইন হয়ে যেত। এখন মসজিদে কথা বলা যায় না, এখানে এখনো লেখে নাই, মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা হারাম। ঠিক ঠিক না? অনেক মসজিদে দেখবেন তো সাইনবোর্ড দেওয়া লেখা দুনিয়াবি কথা বলা হারাম। গাধা, কোনটা দুনিয়ার কথা কোনটা আখেরাতের কথা তোমার শিখাইছে কে? এমন কোন কথা আছে যে কথাগুলি আখেরাতে কাজে লাগবে না? বলেন দিকে আছে? এই বলেন আছে? রাসূলুল্লাহ তো মসজিদে বসে থেকে সারা দুনিয়া চালাইতো, তো কি কথা বলতেন? ওনার রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারটা ছিল মিম্বার। এই মিম্বরে বসে থেকে তিনি সারা পৃথিবী চালাইতেন। ওনার পরে হযরত আবু বকর আসলেন, আবু বকর মসজিদের মিম্বরে বসে এই দুনিয়াটা চালাইতেন। এখান থেকেই তো কথা বলতেন, বিচারের কথা এখান থেকেই বলতেন, আইনের কথা এখান থেকেই বলতেন, মানুষগুলি ভালো হওয়ার জন্য এখান থেকেই কথা বলতেন, ব্যবসা বাণিজ্যের কথা এখান থেকেই বলতেন, বিবি বাচ্চার কথা এখান থেকেই বলতেন। তুমি দুনিয়ার কথা বলে কোন জিনিসকে আলাদা করতে চাও? সূরা মুলকের 2 নম্বর আয়াত পড়ো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাদেরকে কেন বানাইছে জানো? তোমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছে জানো? দুনিয়াতে 2টা জিনিস তোমাকে দেওয়া হয়েছে, একটা হলো হায়াত, জীবন, আর একটা হলো মৃত্যু। মৃত্যুর মাধ্যমে এই জীবনের যবনিকা ঘটবে, এই দুনিয়ার জিন্দেগির খতম হবে মৃত্যুর মাধ্যমে। মৃত্যুকে আল্লাহ তাআলা আগে আনছে, হায়াতকে পরে আনছেন। মৃত্যুকে আগে আনছেন যাতে করে আমরা আমাদের জীবন চলার পথে মরণকে ভুলে না যাই। তো বলতেছেন এই জীবন এবং এই মৃত্যু দিছি কেন জানো? আমি আল্লাহ তাআলা দেখতে চাই জমিনে কে কে ভালো কাজ করে। জমিনে কে কে কি কাজ করে? আইয়ুকুম আহসানু আমালা, কে কে ভালো কাজ করে। এখন আমাদের দেশের একদল পণ্ডিত কোরআন থেকে মানুষকে দূরে নেওয়ার জন্য, হাদিস থেকে মানুষকে দূরে নেওয়ার জন্য, সমাজে যেন কোরআনের কথা বলা না যায় এর থেকে দূরে নেওয়ার জন্য ব্যবসা বাণিজ্য, আইন শাসন, বিচার, মাতাব্বরি সব বানাই লাইছে দুনিয়ার কাজ। আর মসজিদের কাজ কি বানাইছে? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল। এই ঠিক ঠিক না বলেন? এখন একজন মানুষ যখন এই মিম্বরে ওইটা বলে যে এই জমিন আল্লাহর, এই জমিনে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলতে পারে না, ঠিক ঠিক না? আলা আলাহুল খালকু ওয়াল আমরু লিল্লাহ, সৃষ্টি যার, বিধান তার। কোন মুসলমান যদি এই কথা মনে করে নামাজ হইব আল্লাহর বিধান অনুযায়ী,
গত জুমায় না যেন কোন এর আগের জুমায় বলছিলাম, নামাজ হইব আল্লাহর বিধান অনুযায়ী আর রাষ্ট্র চলবো তাগুতের বানানো বিধান অনুযায়ী। বর্তমানে যে আমরা দেশটা চলে, এটা হলো গণতন্ত্র। গণতন্ত্র বানাইছে এক ইহুদের জারজ সন্তান আব্রাহাম লিঙ্কন। সে গণতন্ত্র নামক একটা ট্যাবলেট আমাদেরকে দিয়ে দিছে যে এটা দিয়ে দেশ চলবে, আর মসজিদ চলবে নামাজ রোজা হজ যাকাত তসবিহ তাহলিল দিয়া। রাষ্ট্র চালানোটাকে দুনিয়ার কাজ বানায় ফেলাইছে, ব্যবসা চালানোটাকে দুনিয়ার কাজ বানায় ফেলাইছে, আর বিবি বাচ্চা অন্যান্য সব কাজকে দুনিয়ার কাজ বানায় ফেলানো হয়েছে। একটা সময় ছিল এই মসজিদে বৈশা বিবাহের আসরগুলি জমতো। এই মসজিদে রাসূলুল্লাহ মসজিদে বিবাহ পড়াইতেন। হযরত আলী আমাদের বোন ফাতেমার বিবাহ হয়েছে মসজিদে। আর এখন এই কারণে এই আপনাদের এই সমাজের অনেকের সাথে আমার রাগারাগি হয়েছে। এই মসজিদের পাশে বিবাহের আয়োজন করছে, এই মসজিদের সামনে বিবাহের আয়োজন করছে, ডোলডালাক্কা হিন্দুয়ানি রসুম যতগুলি আছে সব পালন করছে। যেই লোকটা তার মেয়ের বিবাহের মধ্যে ডোলডালাক্কা দিয়া হিন্দুদের সমস্ত রসুম পালন করে, এই লোকটা যদি মসজিদে এসে প্রথম কাতারে নামাজ পড়ে, তার এই নামাজে তার সামান্যতম কোনো উপকার হবে না। ঠিক ঠিক না? মসজিদ থেকে সব চলবে, বিধান হবে কার? আমরা আলাদা বানায় লাইছে। মসজিদে যা করি এটা আখিরাতের কাজ, বাইরে যা করি এটা দুনিয়ার কাজ। এই জন্য দুনিয়াবি কথা বলা মসজিদে হারাম, দুনিয়াবি কোনো কথা নাই। আপনি যা বলবেন এই কথাগুলি অন্যের উপকারী হলে আপনার প্রত্যেকটা কথাই আল্লাহ তাআলা নেকি লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি গাড়ি চালাইতেছেন, গাড়ি, হ্যাঁ শুনেন খেয়াল করে, আপনি গাড়ি চালাইতেছেন, আপনার প্যাসেঞ্জারের সাথে সুন্দর করে কথা বলতেছেন, আপনার প্রত্যেকটা কথাই আল্লাহ তাআলা নেকি লিখে দিবেন, প্রত্যেকটা কথাই। আপনি দোকানে বসে রয়েছেন, দোকানে আপনার কাছে কাস্টমার আসছে, কাস্টমারকে ডিলিংস করতেছেন, সুন্দর কথা বলতেছেন, সত্য কথা বলতেছেন, মাপ জোপ ঠিকঠাক দিতেছেন। নবীজি বলেন আল্লাহ তাআলা হাসরের মাঠে নবীদের সাথে ওই ব্যবসায়ীকে জান্নাত দিয়ে দেওয়া হবে। আত-তাজিরুস সাদুক মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। সৎ ব্যবসায়ী যারা, সৎ ব্যবসায়ী যারা, নবীজি বলেন এরা হাসর নসর করবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদাদের সাথে। একই লাইনে একই স্টেজে চেয়ার হবে, শুধু নবীদের চেয়ারগুলির মধ্যে সিল মারা থাকবে নবী বা রাসূল বা পয়গম্বর, আর ব্যবসায়ীদের চেয়ারের মধ্যে সিল লাগানো থাকবে এরা ব্যবসায়ী। সুবহানাল্লাহ। আচ্ছা, ব্যবসা করাটা যদি দুনিয়ার কাজ হয় তাহলে নবীদের সাথে জান্নাত পাইতো? এই জোরে বলেন না পাইতো? ব্যবসায়ীদের কথা আল্লাহ কি বলছেন? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওই সমস্ত ব্যবসায়ীরা ধ্বংস যারা তাদের পণ্যটা পাইকারি আনার সময় পুরোপুরি আনে আর দেওয়ার সময়, খুচরা দেওয়ার সময় কম দেয়। এটা যদি দুনিয়ার কথা হইতো তো আল্লাহ তাআলাকে কোরআনের মধ্যে আনতেন, ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। শুনেন, এগুলি সব আল্লাহর কথা। কার কথা বলেন? আল্লাহর কথা। এখন এগুলির বানাই লেছে দুনিয়ার কথা। এখানে এখানে পয়সা ব্যবসা করলে বলে হুজুরে তো দুনিয়ার কথা বলতেছেন, ও চুরি করে ব্যবসা করে, এই জন্য যখন ব্যবসার কথা বলা হয় ওর গায়ে আঘাত লাগে। ঠিক ঠিক না বলেন? গত 15 বছর যাবত আমাদেরকে এই ধোঁকার মধ্যে ফালায় রাখছে জাতি, যাতে করে কোরআনের কথা শুনতে না পারে। আরে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজের সফরে গেছেন। আমাদের পূর্বসূরীদের মধ্যে এরকম বহুত মানুষ সারা জীবন কথা বলছে কোরআন দিয়া। উনি হজে গেছেন, হঠাৎ করে দেখেন একটা মহিলা এক জায়গায় মনে হয় যেন উদ্ভ্রান্তের মতো পথ হারায় ফেলছে, ঘুরতেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই লোকটার পাশে আসছে, কাছে এসে দেখে একজন মহিলা পর্দা করা, জিজ্ঞেস করতেছে, সালাম দিছে, জিজ্ঞেস করতেছে আপনার পরিচয় বলেন। ওই মহিলা চুপ থাইকা সর্বপ্রথম তারে যে কথা বলছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ ইবনুল মুবারক তারে সালাম দিছে, সালামের উত্তরটা ওয়া আলাইকুস সালাম ওয়া রাহমাতুল্লাহ না বইলা কোরআনের আয়াত দিয়া বলছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আব্দুল্লাহ ইবনুল মুবারক বড় একজন মুহাদ্দিস ছিলেন। উনি বুঝে ফেললেন এ সাধারণ মানুষ নয়, আমার সালামের উত্তর কোরআনের আয়াত দিয়ে দিছে, আমার সালামের উত্তর কোরআনের আয়াত দিয়ে দিছে। এরপরে জিজ্ঞেস করতেছে, আপনি এখানে কেন ঘোরাফেরা করতেছেন, কোথায় যাবেন, কি অবস্থা? তো ওই মহিলা কোরআনের আয়াত দিয়ে উত্তর দিছে, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, সূরা বাকারার 196 নম্বর আয়াত। বলতেছে যে বাবা, আমি তো একজন হজকারী, উমরাকারী, হজ করে আসলাম, উমরা করে আসলাম। তো আব্দুল্লাহ ইবনুল মুবারক জিজ্ঞেস করতেছে, তো আপনি এখানে ঘোরাফেরা করতেছেন কেন? তো ওই বোনটা উত্তর দিতেছে, মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লাহ, সে পথ হারিয়ে ফেলছে, কিন্তু কোরআনের আয়াত দিয়া বলতেছে মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যদি কাউকে পথ থেকে বিচ্যুত করে দেয় তো হেদায়েত তারে কে দিবে? আমি পথ হারিয়ে ফেলছি। এরকম বহুত হাজি পাওয়া যায়। আমার বহুত হাজি এক হাজিরে 3 দিন পরে খুঁজে পাইছি, আরেক হাজিরে আমি 5 দিন পরে খুঁজে পাইছি। আরেক হাজি আসছে, আমি মুজদালিফার মাঠে ছিলাম, বৃদ্ধ একটা লোক। তো আমাদের তাবুর অনেকের পরামর্শের কারণে আমি নিতে পারিনি। ওই দিন আমরা অ্যাক্সিডেন্টে পড়ছি। মক্কাতে আসছি, আমার গ্রুপের জিম্মাদার বানাইছিলাম আরেকজনকে, একজন বড় ব্যবসায়ী। উনি বলতেছেন, শেখ মনে হয় ওই লোকটাকে আমরা নেই নাই, অসহায় লোক ছিল, আল্লাহ এই কারণে আমাদেরকে আরেক পরীক্ষার মধ্যে ফেলছে। তো ওই মা বলতেছে মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যদি কাউকে পথ থেকে বিচ্যুত করে দেয় তো আমারে পথ দেখাবে কে? আব্দুল্লাহ ইবনুল মুবারক বুঝে ফেলছেন যে এই মহিলা পথ হারিয়ে ফেলছে। বলে যে আপনি এখন কি করতে চান? তো মহিলা কোরআনের আয়াত দিয়ে উত্তর দিছে, উদখুলুল মিসরা ইনশাআল্লাহ আমিনিন, সূরা ইউসুফের 99 নম্বর আয়াত। উদখুলুল মিসরা ইনশাআল্লাহ আমিনিন বলে কোরআনের আয়াত দিয়ে উত্তর দিয়ে বলতেছেন, আমি নিরাপদে শহরে ঢুকতে চাই, শহরে ঢুকতে চাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক নিজে উট থেকে নামলেন, নাইমা উটের রশিটা ধরলেন, ধইরা ওই মহিলার সামনে উটটা নিয়ে বসাইলেন, বসায় বললেন, আমিও শহরে যাব, আপনি এই উটটায় উঠে যান। উনি উটটায় উঠবে, ওঠার সময় একটা কোরআনের আয়াত পড়ছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। এরপরে আসছে ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আয়াত দিয়া পয়রা এটার অর্থ হলো তুমি তোমার চেহারাকে নতগামী করো, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। বুঝাইতে চাইলেন আমি এখন উঠে উঠব, আমার কাপড়টা নাড়াচাড়া করতে পারে, আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যেতে পারে, তুমি তোমার চেহারাকে নতগামী করে ফেলো, আমি উঠে বসার পরে তুমি উট চালায়ো। বসলেন, এরকম উট দাঁড়াইলো, মহিলা তার জন্য দোয়া করেন। আমরা তো দোয়া করি না, কেউ কিছু দিলে দোয়া করি না। আজকে একটা দোয়া শিখাই দিই আপনাকে, যে কেউ যা কিছু দেখ, এক বোতল পানি দিছে আপনাকে, পানি, এই পানিটা আপনার হাতে নিয়ে তার জন্য দোয়া করে দিবেন, জাযাকাল্লাহ। কি বলবেন বলেন দেখে? একটা দোয়া আজকে শিখেন, জাযাকাল্লাহ বলেন, জাযাকাল্লাহ। আপনাকে যে কাউ থ্যাংক ইউ, ভেরি গুড, আরো অনেক কিছু আমাদের সমাজে আছে। আজকের থেকে আমাকে যে কেউ যে কোনো ভাবে যে কোনো ধরনের কোনো উপকার করলে আমি ডান হাতে এটা নিব, নিয়ে তার জন্য দোয়া করে দেব, জাযাকাল্লাহ। কি বলবো বলেন? আরবিতে বলতে পারি না, বাংলায় বলে দিব। কি বলে দিব? আপনি যে জিনিসটা দিয়েছেন এর বদলা আমার পক্ষে দেওয়া সম্ভব না, আল্লাহ তাআলা তার শান মোতাবেক আপনাকে বদলা দান করুক। আল্লাহ তার শান মোতাবেক আপনাকে বদলা দান করুক, জাযাকাল্লাহ। মহিলা বললেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তুমি তো বড় পরোপকারী মানুষ, আর আল্লাহ তো পরোপকারীরে বেশি পছন্দ করেন, বেশি পছন্দ করেন। হাঁটতেছেন তো আব্দুল্লাহ ইবনুল মুবারক তো বড় মুহাদ্দিস ছিলেন, উনি আরবি কিছু কবিতা পড়তেছে, হাঁটতেছে উটের রশি ধরে আর কবিতা পড়তেছে। তো কবিতার আওয়াজটা ওই মহিলার কানে গেছে, যাওয়ার পরে বলতেছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। এই সামনের রশি ধরনেওয়ালা মানুষ
তুমি যে কবিতা পড়তেছো এর দ্বারা কোনো লাভ নাই। আমি একটা উপদেশ দিই তোমারে, কোরআনের যেখান থেকে তোমার ভালো লাগে, যেখান থেকে তোমার সহজ মনে হয়, ওখান থেকে তুমি পড়তে থাকো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। এটা শুনে আব্দুল্লাহ ইবনুল মুবারক আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হয়ে বলতেছেন, এই মহিলা প্রত্যেকটা কথা কোরআন থেকে বলতেছেন। জিজ্ঞেস করে দেখি তার বিষয়ে। বলে যে, মা আপনার কিছু কথা বলেন দেখি, আপনার পরিবার সম্পর্কে কিছু কথা বলেন, আপনার পরিচয় সম্পর্কে কিছু কথা বলেন। উনি কোরআনের আয়াত থেকে সূরা মায়েদার 101 নম্বর বলেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। সামনের পথে যিনি আমাকে পথ দেখায় নিতেছো, তাকে বলতেছি তুমি আমাকে এমন কোনো বিষয় জিজ্ঞেস করো না যে বিষয়টার উত্তর শুনলে তোমার কাছে খারাপ লাগবে। এটা এই ভাষায় না বলা, কোরআনের ভাষায় বলে দিলেন, লা তাসআলু আন আশিয়া, এমন কোন বিষয় আমাকে জিজ্ঞেস করো না যে বিষয়টা শুনলে তোমার খারাপ লাগবে। চুপ হয়ে গেলেন, আগ্রহ আরো বেড়ে গেল। জিজ্ঞেস করলেন, এই শহরে যাবেন, আপনার সাথে কোনো মানুষ ছিল? কোথায় গিয়ে উঠবেন আপনি? বলতেছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ছেলে মেয়ের কাছে যাবে কথা না বলা কোরআনের একটা আয়াত করে দিছে, সূরা কাহফের 46 নম্বর আয়াত, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই কথা বলে নাই আমি আমার ছেলেরা আছে সামনে এদের কাছে যাব। বলতেছেন দুনিয়ার মধ্যে আল্লাহ মাল ও সম্পদ দেয়, এগুলি দুনিয়ার সৌন্দর্য এবং পরীক্ষা। এটা দিয়ে বুঝাইলেন যে আমার ছেলেরা আসছে, এদের কাছে আমি যাইতে চাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক শহরের ভিতরে ঢুকলেন, ঢুইকা কাফেলাগুলি খোঁজা শুরু করলেন। আর এই মহিলাকে জিজ্ঞেস করলেন, আপনার সন্তানদের নাম আসেনি, কি নাম? তো কোরআনের আয়াত পড়ে উত্তর দিচ্ছেন, ইব্রাহিমা ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। কোরআন থেকে বললেন যে আমার এক সন্তানের নাম ইব্রাহিম, আরেক সন্তানের নাম ইসমাঈল, আরেক সন্তানের নাম ইসহাক। উনি বুঝে গেলেন যে এটা তাদের সন্তানের নাম। উনি জুড়ে জুড়ে ডাকতে লাগলেন যে এই নামে কোনো কাফেলার কোনো মানুষ আছে কিনা। একসাথে সুন্দর 3টা টকবকে যুবক বের হয়ে আসলেন, বললেন যে আমাদের নাম এটা। বলে যে দেখো, উটের উপর একজন মুরব্বী দাঁড়ায় আছেন, ওনাকে তোমরা চিনো কিনা? ছেলে তো মাকে চিনতে অসুবিধা হয় না, দূর থেকে চিনে ফেললেন। অশ্রু সজলে এরকম আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলতে লাগলেন, আমাদের মা আমরা হারায় ফেলছি। একসাথে বসলেন, মা ছেলেদেরকে বলতেছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বি। মেহমান আসছে, কথা পরে বলো, আগে তো কিছু খাবার দাও। এই কথাটা এইভাবে না বলে আল্লাহর কোরআন থেকে বলেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বি। আমরা যে মানুষকে খানা খাওয়াই, মানুষকে পানি পান করাই, এটা আল্লাহর মহব্বতে করাই। একজন মেহমান আসছে, তোমরা বসে রয়েছো, এরকম কিছু খানা পিনা দাও। তো ছেলেরা খানা আনতে গেছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক তাড়াহুড়া করে বলতেছেন আমি চলে যাব। ইনি আরেকটা আয়াত বললেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, যে আমরা যে খানা খাওয়াই এটা আল্লাহর জন্য খাওয়াই। এটা বলার পরে আব্দুল্লাহ ইবনুল মুবারক চুপ করে বসে গেলেন। এতগুলি কথা শুনলেন। ছেলেরা আসলেন, আসার পরে জিজ্ঞেস করলেন, এই লম্বা একটা সময় হজের হাজিদেরকে সাধারণত আড়ায় মিনা, মুজদালিফা, আরাফাতে, এখান থেকে এ পর্যন্ত আসলাম, তোমার মা যতগুলি কথা বলছে সবগুলি কথা কোরআন থেকে বলছে। আমার কথাগুলির উত্তর কোরআন থেকে দিছে। দুনিয়ার কেউ না বুঝলো ওনার প্রত্যেকটা কথার সমাধান কি, প্রশ্নের জবাব কি আমি বুঝছি। তোমার মা সম্পর্কে একটু কথা বলো। তখন ছেলেরা বলল, আমার মা একজন কোরআনের হাফেজা, হাদিসের আলেমা। আল্লাহ তাআলাকে এই পরিমাণ ভয় করে, যেদিন তিনি আমাদের একটা তালিমে ছিলেন, তালিমের মধ্যে ঘরে আলোচনা হইতেছিল, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখ থেকে যে কথাটা বের হয়, এই কথাটা লিখে রাখেন আল্লাহর ফেরেশতা। কে লিখে রাখেন? আল্লাহর ফেরেশতা। ওই দিন থেকে আমার মা আর কোনো স্বাভাবিক ভাষায় কথা বলে না, কোরআনের আয়াত দিয়ে কথা বলে। সুবহানাল্লাহ।
আজকে 20 থেকে 30 বছর যাবত উনি স্বাভাবিক ভাষায় কথা বলে না। আমরা আমাদের মায়ের ভাষা বুঝে ফেলছি। আমরা যে কোনো কথা বললে আমাদের মা কোরআনের আয়াত থেকে উত্তর দেয়। এরকম মাকে এই মহল্লায় পাওয়া যাইব। সন্তানরা কথা বলতেছে, স্বামী কথা বলতেছে, আর এই প্রত্যেকটা ঘরের মধ্যে আজকে মাত্র কথা কথা এই বিষয়টি আমি 2 থেকে 3 জমা আলোচনা করব। কথা কি বলা উচিত, কি ছাড়া উচিত। শুধু কথার কারণে এই সমাজের মধ্যে গত 15 বছর যাবত শুধু কথার কারণে হাজার হাজার আলেম জেল খাটছে। ঠিক না বলেন? এই এলাকার ভাইদেরকে গত 2 জমা আমি আসতে পারি নাই, অসুস্থ হয়ে গেছিলাম, সতর্ক করছি। এই জুমায় আরেকটা বিষয়ে সতর্ক করে যায়, কথার মাধ্যমে বিভ্রান্তি চলায়। গার্মেন্টসের শ্রমিকদেরকে নিয়ে বিভিন্ন কথা বলে এই সমাজে নতুন করে আওয়ামী কুলাঙ্গাররা একটা নতুন ফ্যাক্টর করতে চাইতেছে। ঠিক না? আপনারা এটা থেকে সাবধান থাকবেন, সাবধান থাকবেন। জাতির উলামারা এক হইছে। এখন কে জামাত ইসলামীটা গণে না, কে ইসলামী আন্দোলন এটা গণে না, কে খেলাফতে মজলিস গণে না। ইউটিউব খুলে দেখেন, পেপার পত্রিকা খুলে দেখেন, জেলখানার 4টা মাস একসাথে ছিলাম আমি জামাতের দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সাথে। জেলখানায় থাকার পরে বুঝলাম এই নব্য ফেরাউন্নি শেখ হাসিনা এই দেশের আলেম সহ সমস্ত মানুষকে দলে দলে বিভক্ত করে এই জাতিকে পঙ্গু করে ফেরাউনের মতো ক্ষমতার মসনদটা শুধু চাইছিল। ঠিক না? আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। এত আলেমদের কান্না নিশ্চয়ই আল্লাহ তাআলা বৃথা যাইতে দিতে পারে না। আপনারা সতর্ক থাকেন। এখানে বেশিরভাগ মানুষ গার্মেন্টসের শ্রমিক। নতুন করে কেউ যেন আমাদের মাধ্যমে, কথার মাধ্যমে কোনো বিভ্রান্তি না ছড়ায় আমাদেরকে যে কোনো জায়গায় ঢেলে দিতে না পারে। বিশাল বড় একটা ত্যাগ, বিশাল বড় একটা ত্যাগ। আপনারা বুঝবেন না। আমার ইউটিউবে আমার গুমের কাহিনী আসছে। অনেকে আমাকে প্রশ্ন করছে আইনাগরটা কেমন জিনিস। আমি আমার ওই আলোচনার মধ্যে বলছি, আমি বলতে পারবো, আপনারা বুঝবেন না। 10 মাস আমাকে গুম করে রাখা হয়েছে। এটা বুঝবেন না। জাতির হাজার হাজার আলেমের সময়ের মূল্য, রক্তের মূল্য, নতুন করে হাজার হাজার স্কুলের ছাত্রদের রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে আওয়ামী কুলাঙ্গার থেকে এই দেশকে আল্লাহ তাআলা স্বাধীন করছে। এই স্বাধীন দেশকে আমরা আর হারাতে চাই না। ঠিক আছে? শেষ কথা, নির্দিষ্ট একটা আমল করবেন। আমল বলছিলাম, এই মসজিদটাকে আমরা ভালোবাসবো। এই মসজিদটাকে এই এলাকার হেদায়েতের কেন্দ্র বানায় ফেলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। সবাই বলে আমিন।